জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে তো নাকি? যদি না করি, আমল যদি জান্নাতে যাওয়ার না করি, তাহলে কি যেতে পারবো বলুন তো দেখি? জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা সবাই কেন জানি বর্তমান সময়ে বাংলাদেশের মুসলিম বা পৃথিবীর মুসলিম দুনিয়ার উপরে এমন আসক্ত হয়ে গেলাম, দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম, যেন মনে হয় দুনিয়ায় আপনার আমার শেষ, আর কোনো কাল নেই। আখেরাত বলে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যা দুনিয়ার চেয়ে অনেক 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 লম্বা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকেই মূল্যায়ন করছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত খায়রুন, দুনিয়ার চেয়ে কল্যাণকর, ওয়া আবকা, চিরস্থায়ী। দুনিয়া মূল্যহীন, আখিরাত মূল্যবান। খায়র, দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য কত গুণ বেশি তা পার্সেন্টেজ করার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এবং সম্ভব নয়। কিভাবে দুনিয়ার চেয়ে আখিরাত কত গুণ মূল্যায়ন, কত গুণ গুরুত্ব বেশি, মাপবেন কিভাবে? মাপার কোনো আবিষ্কার হয়নি। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ ভালো জানে এখন আপডেট হিসাব নিকাশের জন্য হলো সুপার কম্পিউটার, সবচেয়ে আপডেট সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারে কতটুকু ক্ষমতা আছে এগুলো হিসাব নিকাশ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, আখিরাতের তুলনা দুনিয়ার সাথে, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে। তোমাদের একজন ব্যক্তি সাগরের মধ্যে আঙ্গুল ডুবাবে, আঙ্গুল ডুবানোর পরে উঠিয়ে দেখুক কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে। যে পানি আঙ্গুলের মাথায় আসবে, আঙ্গুল ভিজে সাগর থেকে যে পানি নিয়ে আসবে, এইটা হচ্ছে গোটা পৃথিবীর মূল্য। 2-3 ফোঁটা পানি আঙ্গুল ভিজে সাগর থেকে যে আসবে, গোটা পৃথিবীর মূল্য হচ্ছে 2-3 ফোঁটা পানির মতন। আর আখিরাতের মূল্য হচ্ছে সাগরের অবশিষ্ট পানির সমান। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে বলুন তো যে দুনিয়ার চেয়ে আখিরাত কত গুণ মূল্যবান? তুলনা করা যাবে না, সম্ভব নয়। কারণ 2-3 ফোঁটা পানি আর সাগরের অবশিষ্ট পানি, কি দিয়ে তুলনা করবেন বলুন তো? আমরা আখিরাতের জন্য এত মূল্যবান, আখিরাতের জন্য যতটা ব্যস্ত হওয়া দরকার ততটা ব্যস্ত হয়েছে কি? ব্যস্ত হয়নি, ততটা ব্যস্ত হয়নি। আজকে জুমার দিন চলে গেছে, জুমার দিন চলে গেছে। জুমার দিনের যে গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কত বেশি, অথচ হিসাব করেন তো জুমার আজানের আগে কয়জন মসজিদে যেতে পেরেছে? জুমার আজানের আগে কয়জন গিয়েছে? হিসাব করে দেখেন। এই সমাজের এই মাহফিল থেকে সবচেয়ে কাছের যে মসজিদ, জুমা মসজিদ, ওই মসজিদে খোঁজ নেন, যারা মুসল্লি আপনারা ভালো জানেন। দেখেন বেশিরভাগ মুসল্লি গেছে আজানের পরে, বেশিরভাগ মুসল্লি গেছে আজানের পরে। অথচ উচিত ছিল 2-1 বিভিন্ন কারণে, ওজোরের কারণে যেতে পারেনি, বাকি সবাই যাবে আজানের আগে।
আজানের আগে যাবে, কিন্তু যেতে পারে না। কেন? আপনি আমি পৃথিবী নিয়ে ব্যস্ত, আখেরাত নিয়ে ব্যস্ত নয়। যদি আখেরাতের মূল্য বুঝতাম তাহলে তো কাজ আজকে একটু কমায় দিয়ে আগে যেতাম, কারণ আপনার আমার জান্নাত দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা মুখে বলি জান্নাত দরকার, কিন্তু কাজে বাস্তবায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরীম 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। নিজে বাঁচার রাস্তা তৈরি করতে হবে, পরিবারকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করতে হবে। এই নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের আগুনের তীব্রতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ তাপ শক্তি বেশি দিয়েছে। পৃথিবীর আগুনের যে তাপ শক্তি, দাবদাহ, তেজস্বিতা, জাহান্নামের আগুনের তেজস্বিতা, দাবদাহ, তাপ শক্তি পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ, মানে টোটালে 70 গুণ বেশি। 69 গুণ বেশি। কেন দিয়েছেন? জাহান্নামের আগুনের এত তাপ শক্তি কেন? কারণ হলো জিন এবং ইনসান, যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের আগুনের তাপ শক্তি এত বেশি দিয়েছে। প্রচন্ড শীত, প্রচন্ড গরম কেন পড়ে? সহিহুল বুখারীতে যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে তাপ দিয়ে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে জাহান্নামের আগুনের এক অংশের আগুন যেন আর এক অংশের আগুনকে খুবলিয়ে খাবে। এক অংশের আগুন যেন আর এক অংশের আগুনকে খেয়ে ফেলবে। এত তীব্র হয়ে উঠলো। তখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালো যে, মাবুদ, এক অংশের আগুন তো আর এক অংশের আগুনকে খেয়ে ফেলবে, এইরকম তীব্রতা চলে এসেছে। তো মাবুদ, তুমি আমাদেরকে একটু শ্বাস ছাড়ার তৌফিক দাও, আমরা যেন শ্বাস নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন জাহান্নামকে যে 2 বার শ্বাস ছাড়তে পারবে। একবার শ্বাস ছাড়ে তখন গোটা পৃথিবী উষ্ণ হয়ে যায়। এই যে গ্রীষ্মকাল, চৈত্র মাসে একেবারে কাঠ ফাটা রোদ, মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গিয়ে পানির আশ্রয় নেই, গোসল করে, এসির মধ্যে ঢুকে, বাতাসের পিছনে ছুটে, ফ্যান চালায়। এইটা হলো জাহান্নামের শ্বাস ছাড়ার ফল। আরেকটা শ্বাস ছাড়ে শীতকালে। শীতকালে শ্বাস ছাড়ে, পৃথিবী একেবারে শীতল ঠান্ডা হয়ে যায়। এ হাদিসে ইঙ্গিত দেয় জাহান্নামে শুধু গরম উষ্ণতা আছে এমনটি নয়, জাহান্নামের শাস্তির অনেক স্তর রয়েছে। তন্মধ্যে তীব্র শীত দিয়েও, তীব্র ঠান্ডা দিয়েও মানুষকে শাস্তি দেওয়া হবে, এই ইঙ্গিতটা হাদিসে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, প্রচন্ড শীত এবং প্রচন্ড গরম জাহান্নামের নিঃশ্বাসের বহিঃপ্রকাশ। এই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। প্রচন্ড শীত পড়ে, মানুষ জাহান্নাম থেকে আশ্রয় চাইবে আল্লাহর কাছে যে, আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রার্থনা না মানুষের করা উচিত প্রচন্ড শীতে, কিন্তু এই প্রার্থনা মুখে আসে না। ভুল বললাম কি? প্রচন্ড শীত যখনই পড়বে তখনই আল্লাহর কাছে
জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইতে হবে। এটা তো জাহান্নামের আগুনের নিঃশ্বাসের এটা ফল, কিন্তু এইটা চাই না আপনার। সম্মানিত উপস্থিতি, কেন বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি চায়, ক্ষমা চায় আল্লাহর কাছে, আশ্রয় চায় জাহান্নাম থেকে মুক্তির, তাহলে জাহান্নাম আল্লাহর কাছে বলে যে মাবুদ, জাহান্নাম না দেখে ও জাহান্নামে আসতে চায় না, বিধায় আল্লাহ তুমি তাকে আমার ভিতরে দিও না, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কোন ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহর কাছে বলে মাবুদ, জান্নাত না দেখে ও জান্নাতে আসতে চাই, বিধায় তুমি জান্নাতে আসার সুযোগ দাও। তাহলে দৈনিক অন্তত 3 বার জান্নাত চাওয়া উচিত আর জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া উচিত। সুযোগ হলে প্রত্যেক সালাতের পরে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয় চান, আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চান। এই আমলগুলো থাকা উচিত জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনাকে আমাকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করণীয়, কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং দেখো, খেয়াল করো আগামী দিনের জন্য কি পাথেয় পাঠিয়েছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, পরকালের জন্য কি পাঠিয়েছো আল্লাহর কাছে, এটা খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আর তুমি হিসাব করো, তুমি ভাবো, তুমি চিন্তা করো, তুমি বিশ্লেষণ করো যে তুমি আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। এটা আপনাকে আমাকে বলতে বলছেন, এটা আপনাকে আমাকে ভাবতে বলছেন, পৃথিবীর মানুষকে ভাবতে বলছেন যে আগামী দিনের জন্য কি পাঠিয়েছো, এটা তুমি ভাবো, চিন্তা করো, দেখো যে কি পাঠিয়েছো। আপনাকে আমাকে ভাবতে হবে, আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আজকে যদি মৃত্যু হয়, এই পর্যন্ত যে আমল করেছি সেই আমল দিয়ে বাঁচতে পারবো কিনা, আর যদি মৃত্যু হয় বাঁচতে পারবো কিনা, এইটা আপনাকে আমাকে ভাবতে হবে। দেখুন তো, যদি আজকে মৃত্যু হয়ে যায় তাহলে বাঁচতে পারবো কি না, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না, আল্লাহ কারো সম্পদ দেখেন না, কার চেহারা কত সুন্দর, কার সম্পদ কত বেশি, আল্লাহ এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমাদের কলব এবং তোমাদের আমল। আল্লাহ তোমাদের আমল দেখেন, কার আমল সুন্দর, কার আমল সঠিক, কার আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কার আমল সঠিকভাবে হয়েছে, সালেহ হয়েছে, এইটা দেখেন। আর অন্তরটা দেখেন, কার অন্তরটা পরিশুদ্ধ, ফ্রেশ, কার নিয়তটা সঠিক, এইটা দেখেন। তাহলে দেখা হয় দুইটা জিনিস, আমল দেখা হয় আর অন্তর দেখা হয়। অন্তরটা ঠিক করতে হবে, আল্লাহর জন্য ইবাদত হবে এবং রাসূলের পদ্ধতিতে ইবাদত হবে, আমলে সালেহ করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। অন্তর ঠিক করতে হবে আর আমল ঠিক করতে হবে। عن أبي هريرة رضي الله عنه قال, عن عمر بن الخطاب رضي الله عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল,
প্রত্যেকটা কাজ ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে নিয়তে সে কাজটা করবে সেটাই তার জন্য গ্রহণ হবে। এখানে নাওয়া শব্দটা উল্লেখ আছে। নাওয়া শব্দের অর্থ হলো বিচি, আঠি। আঠি বুঝেন তো নাকি? বিচি বুঝেন তো? খেজুরের আঠি, আমের আঠি, তেঁতুলের জি বিচি, তেঁতুলের বিচি। মানে যে বিচি বা আঠি লাগাবে গাছ কিন্তু সেটি হবে, তাই নয় কি? তেঁতুলের বিচি যদি লাগাই গাছ হবে তেঁতুলের, আমের আঠি যদি লাগাই গাছ হবে আমের। তো মা নাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ নির্বাচন করলেন যে অন্তরে যে আঠি বা বিচি লাগাবেন ফল কিন্তু সেটাই পাওয়া যাবে। মানে নিয়তে যেটা করবেন নিয়ত অনুযায়ী ফল পাওয়া যাবে। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কেউ যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যদি হিজরত করে তাহলে আল্লাহ এবং রাসূলের জন্য গৃহীত হবে, আল্লাহ এবং রাসূলকে সে পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি, কেউ যদি হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য, মক্কা থেকে মদিনা এসেছে দুনিয়া লাভের জন্য, কিংবা কোনো নারীকে পাওয়ার জন্য, কোনো মেয়েকে পাওয়ার জন্য, তাহলে তার হিজরত সেই দিকে গ্রহণ হবে যেটার জন্য সে হিজরত করেছে। নারী পাবে কিংবা দুনিয়া পাবে, দুনিয়া পাবে কিংবা নারী পাবে, আল্লাহ এবং রাসূলকে পাবে না। মানে নিয়ত যেটা করবে সে অনুযায়ী ফল পাওয়া যাবে। হজ্জের নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবে। হজ্জের নিয়ত যদি হয়, উমরার নিয়ত যদি হয়, মানুষ হাজি বলবে, ব্যবসায় উন্নতি হবে, হাজি সাহেবের দোকানে যায়, তাহলে নিয়ত যেটা করেছে সেটাই পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে না। সালাতের নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবে। সালাতের নিয়ত যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ, রিয়া, লোক দেখানোর জন্য, মানুষের লোক দেখানো আমলই পাবে, মানুষের সুনাম পাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবে না। দান সাদাকার নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি পাবেন। দান সাদাকার নিয়ত যদি হয় মানুষ শ্রেষ্ঠ দানবীর বলবে, তাহলে শ্রেষ্ঠ দানবীরের লকবই পাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনার আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। খাঁটি নিয়তে সঠিক ইবাদত করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। কতটা ভয়াবহ তা আপনি আমি বুঝতে হলে, পরকাল কত কঠিন আপনার আমার বুঝতে হলে সাহাবীদের কিছু দৃষ্টিভঙ্গি আলোচনায় নিয়ে আসা দরকার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, তিনি পড়ন্ত জীবনের পড়ন্ত বিকেলে একেবারে বার্ধক্যে উপনীত হয়েছেন, বিছানায় কাতরাচ্ছেন, মৃত্যু যন্ত্রণায় মুমূর্ষ ব্যক্তি, জীবন যায় যায়, এই সময় তিনি অঝোর ধারায় কাঁদছেন, অঝোর ধারায় কাঁদছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। ছেলেমেয়েরা জমা হয়েছে, ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে, ছেলে মেয়েদেরকে দেখে আরো কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে ছেলে মেয়েদের দিক মুখ থেকে মুখ ফিরিয়ে দিলেন দেওয়ালের দিকে, দেওয়ালের দিকে মুখ করে কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে আছেন। ছেলে মেয়ের আমর ইবনুল আস তো বিশিষ্ট সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী। ছেলে মেয়েরা বলছেন যে আব্বা, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভবিষ্যৎবাণী বা কোনো আকার ইঙ্গিত দেননি যে আপনি পরকালে মুক্তি পাবেন, জান্নাত পাবেন? কিছুই এইরকম ইঙ্গিত দেননি। আপনি এত কাঁদছেন কেন? আপনারা তো কান্নার কারণ কি? মুমূর্ষ অবস্থায় এত কাঁদছেন কেন?
বাবার কান্না দেখে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, বাবার কান্না দেখে ছেলে মেয়ের অস্থির হয়ে গেছেন যে আপনি তো রাসূলের সাহাবী, সরাসরি সাহাবী এবং গুরুত্বপূর্ণ সাহাবী, তো মৃত্যুর আগে আপনি এত কাঁদছেন কেন? মানে জাহান্নামের ভয় এত কেন? কোনো আকার ইঙ্গিত কি আপনাকে দেয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি মুক্তি পাবেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবারে আমার জীবনে 3টা পর্যায় পার হয়ে গেছে। প্রথম একটা পর্যায় ছিল আমি ইসলামকে ঘৃণা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করতাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ পেলে হত্যা করব, মেরে ফেলে দিব, এই চিন্তা লালন করতাম মনের মধ্যে। এই চিন্তা ভাবনা ছিল মনের মধ্যে। বাস্তবিক আমি ইসলামকে এতটা ঘৃণা করতাম সেই সময়, যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একাকী আমার নাগালে পেয়ে যেতাম, একাকী পেয়ে যেতাম, তাহলে হয়তো আমি মেরেই ফেলতাম। আমি এতটাই ঘৃণা করতাম ইসলামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা আমার মনের মধ্যে ছিল। এই সময় যদি আমার মৃত্যু হতো আমি নিশ্চিত আমি জাহান্নামে যেতাম। এটা আমার জীবনের একটা পর্যায় ছিল, আমি মারা গেলে জাহান্নামে যেতাম। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করলেন, আমার উপরে রহম করলেন, যে ইসলামের যে ভালোবাসা এটা আমার অন্তরে জাগলো, শুরু হলো। ইসলামের উপর আমার আগ্রহ বাড়লো, জানতে শুরু করলাম। যত জানতে শুরু করলাম ইসলামের প্রতি ভালোবাসা আমার তত বাড়তে থাকলো। এটা আল্লাহর বিশেষ দয়া। জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হলো ইসলামকে ভালোবাসা, ইসলামকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা থেকে এমন পর্যায়ে আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতাম, ভালোবাসার গভীরতার কারণে যখন তার সামনে যেতাম তার চেহারার দিকে চোখ তুলে তাকাতে লজ্জাবোধ করতাম, মাথা নিচু হয়ে যেত। এত ভালোবাসতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত মহব্বত করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আশাবাদী ছিলাম এই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তাহলে আমি আশাবাদী ছিলাম আমি জান্নাতে যেতাম। সেই পর্যায়ে পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। খোলাফায়ে রাশিদিন পৃথিবী থেকে বিদায় নিলেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম চলে গেলেন পৃথিবী থেকে। থেকে গেলাম আমি। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা একের পর এক বিদায় নিলেন। আমি তোমাদের মতো দুনিয়াদারদের পাল্লায় পড়ে গেলাম, দুনিয়ামুখী হয়ে গেলাম। তোমরা দুনিয়ার পিছনে ছোটা শুরু করলে, আমিও তোমাদের সাথে দুনিয়ার পিছনে ছোটা শুরু করলাম, দুনিয়ামুখী হয়ে গেলাম। এখন আমার কাছে ভয় হচ্ছে যে এখন যে আমার মৃত্যু হবে তাতে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি বুঝতে পারছি না। এই জন্য আমার কান্না এত বেরিয়ে আসছে। হাদিস সহিহ মুসলিমের 173 নম্বর হাদিস। আপনি চিন্তা করতে পারেন, একজন সাহাবী তিনি ভাবছেন যে দুনিয়াদারদের পাল্লায় পড়ে গেছি, এখন আমার মৃত্যু হলে জান্নাত হবে না জাহান্নাম হবে, তিনি কোনো আঁচ করতে পারছেন না, যার কোনো অঝোর ধারায় কাঁদছেন। আপনার আমি দুনিয়ার পিছনে ছুটছি। সকালে ঘুম থেকে উঠে একেবারে ঘুমানো পর্যন্ত দুনিয়ার পিছনে, রিজিকের পিছনে ছুটে বেড়াচ্ছে, অথচ আপনার আমার কোনো অনুশোচনা নেই। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা বুঝেছিলেন পরকাল কি জিনিস, আখিরাত কি জিনিস। এই জন্যই তারা এত চিন্তা ফিকির করতেন, এত ভাবতেন, এত কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনতে পাই যদি তোমরা শুনতে, দেখো বিশাল যে আসমান দেখতে পাও, মাথার উপরে বিশাল আসমান, এই আসমানের 4 আঙ্গুল পরিমাণ কোথাও ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতার সিজদা পড়েনি।
পুরো আসমান ফেরেশতারা সিজদা দিয়ে ভরে দিয়েছেন। 4 আঙ্গুল পরিমাণ আসমানে কোনো ফাঁকা স্থান নেই যেখানে ফেরেশতাদের সিজদা নেই। সিজদা দিয়ে গোটা আসমান ভরে দিয়েছেন। তারপরেও আখেরাতের বিষয়গুলো যখন আসে, পরকালের বিষয় যখন আসে, তখন ফেরেশতারা অস্থির হয়ে যান, আবোল তাবোল বকা শুরু করেন, এবং তাদের এই অস্থির হওয়াটা যৌক্তিক, কারণ তারা বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে, আবার ওই কথা রিপিট করলেন, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। হাসি থাকতো না তোমাদের উপর, মা মুখে হাসতে পারতো না তোমরা, কাঁদতে কাঁদতে স্থির হয়ে যেতে। এমনকি রাত্রে স্ত্রীর কাছে একটু আনন্দ পাওয়ার জন্য বিছানায় যেতে না, স্ত্রীর সাথে ঘুমানোর জন্য বিছানায় যেতে না। কিসের আনন্দ, কিসের বিনোদন? কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যেতে, লোকালয় থেকে জনমানব শূন্য এলাকা যেখানে কেউ নেই, কোনো মানুষ নেই, কেউ ডিস্টার্ব করবে না, এইরকম একটা গভীর জঙ্গলে গিয়ে, এইরকম একটা নির্জন স্থানে গিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে, আখিরাতের চিন্তায়। যে হাদিস পাওয়া যাবে ইবনে মাজার মধ্যে 4190 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন আখিরাত কি জিনিস, কেন বাঁচাও দরকার জাহান্নাম থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে সওয়াল জবাব হয়, প্রশ্নোত্তর হয়। কবরে প্রশ্নোত্তর হওয়ার পরে আযাবের ফেরেশতা আসেন। আযাবের ফেরেশতা এসে যে হাতুড়ি দিয়ে পিটায়, যারা উত্তর দিতে পারে না কবরে, তাদেরকে যে হাতুড়ি দিয়ে পিটায়, এই হাতুড়ি যদি কোনো পাহাড়ের চূড়ায় ফেলা হতো, পাহাড়ের চূড়ায় যদি হাতুড়ি মারা হতো, তো পুরো পাহাড় ধুলা হয়ে যেত। চিন্তা করতে পারেন হাতুড়িটা কেমন বড় হতে পারে। ওই হাতুড়ি দিয়ে যখন ওই ব্যক্তিকে মারা হবে, হাতুড়ি দিয়ে যখন ওই ব্যক্তিকে আঘাত করা হবে, তার সর্বশক্তি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে চিৎকার করবে। এই চিৎকার সাকালাইন, মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত পূর্ব থেকে পশ্চিম দিগন্তের সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুল শুনতে পাবে। শুধু শুনতে পাবে না কারা? মানুষ এবং জিন। এই চিৎকার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে এই ভয় যদি আমার না থাকতো, তোমরা কবর দেওয়া বাদ দিয়ে দিবে এই আশঙ্কা যদি আমার না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যে আল্লাহ, তুমি আমার উম্মতকে এই চিৎকার শোনার সুযোগ দাও। কিন্তু আমার ভয় হলো কি, যখন সারা পৃথিবীতে 24 ঘন্টায় কেউ না কেউ মারা যাচ্ছে, কবর হচ্ছে। সারা পৃথিবীতে, সারা বিশ্বে 24 ঘন্টায় কেউ না কেউ মারা যাচ্ছে আর কবর হচ্ছে, হচ্ছে না? তাহলে কবর হবেই আর চিৎকার শুরু হবে, আর তোমরা শুনতে পাবে। এই চিৎকার সইতে পারবে না, এই চিৎকার তোমাদের সহ্য হবে না। তখন কবর দেওয়া ছেড়ে দেবে, যে থাক, এ লাশ কবরই দেব না, উপরে পড়ে থাকুক, উপরে পচে গলে শেষ হোক। ভয়ে কবর দিতে যাবে না। এই ভয়ের কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। সম্মানিত উপস্থিতি, কবরের আওয়াজ, চিৎকার, কবরের আওয়াজ, কবরের চিৎকার যদি কোনো একজন মুসলিম শুনতে পেত, মুসলিম কি কোনো একজন মানুষ যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর সব আরাম আয়েশ খায়েশ সব ভুলে যেত। কিসের খাওয়া দাওয়া, কিসের আরাম আয়েশ, কিসের আনন্দ বিনোদন, কিচ্ছু চায় না, কবর থেকে বাঁচতে চায়। ব্যস্ত হয়ে যেত কবর নিয়ে, পৃথিবীর সবকিছু ভুলে যেত। কোনো আনন্দ, কেউ তাকে হাসাতে পারত না যদি শুধু কবরের এই আওয়াজ শুনতে পেত। সম্মানিত উপস্থিতি, বাড়ির পাশে কবর আছে, কবর কি বুঝি না। কবরের পাশ দিয়ে এক যুবক হেঁটে চলে যাচ্ছে, ইয়ারফোন, ব্লুটুথ তো এখন নাকি, তার ছাড়া ইয়ারফোন কানে লাগানো আছে, যুবকের গান শুনছে আর চলে যাচ্ছে।
অশ্লীল গান শুনছে আর চলে যাচ্ছে কবরের পাশ দিয়ে হেঁটে। যুবক, তুমি যদি বুঝতে যে কবরের মধ্যে কি হচ্ছে, তাহলে তোমার ইয়ারফোন ভুলে যেতে পৃথিবীর আশা আকাঙ্ক্ষা, আরামায়েশ, আনন্দ উল্লাস সবকিছু ভুলে যেতে। কবরকে আমরা মূল্যায়ন করতে পারি না। পাশেই কবর আছে, 31st নাইটের গান বাজনা অনুষ্ঠান শুরু করে দিলে কবরের পাশে। কবর থেকে অল্প দূরে 31st নাইটের গান বাজনা চলছে, কবর থেকে অল্প দূরে ডিজে পার্টির মতো করে তুমি অনুষ্ঠান করছো। বুঝো না কবর কি জিনিস? যদি একটু বুঝতে, তাহলে সবকিছু নাওয়া খাওয়া সব ভুলে যেত। সম্মানিত উপস্থিতি, এই কবর জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, এই কবর থেকে বাঁচতে চাইলে করণীয় কি, কি করা উচিত? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কারণ কি, কি কারণে মানুষ জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। অধিকাংশ মানুষ জান্নাতে যাবে তাকওয়ার কারণে আর সদাচরণের কারণে। এই দুই গুণ যার মধ্যে আছে, তাকওয়া আর সদাচরণ, আল্লাহ ভীতি আর সদাচরণ, এই দুই গুণ যার মধ্যে রয়েছে, এই মানুষগুলো যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যেতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কয়টা গুণ অর্জন করা দরকার বলেন তো? দুইটা। কি বলেন তো? এক নম্বরে নিয়ে আসেন, কি? তাকওয়া। তাকওয়া কি বলেন তো? তাকওয়া। 2, সদাচরণ, উত্তম আচরণ। এই দুইটা গুণ অর্জন করে। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া কি জিনিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। বিচারের মাঠ কঠিন। বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। আপনার আমার মাথার উপরে সূর্য আছে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে। 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্য থেকে, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য বাড়িতে ছাদ দিয়েছি, বাড়িতে ছাউনি দিয়েছি, টিনের ছাপড়া দিয়েছি। প্রচন্ড রোদের সময় ছাতা নিয়ে বের হই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। সূর্য আছে 15 কোটি কিলোমিটার। সম্মানিত উপস্থিতি, আর সেই দিন সূর্য থাকবে মাথার কতটুকু করে? কি? আধাত না, আধাত নয়, হাদিস ঠিক নেই। 1 মাইল। কতটুকু? 1 মাইল। এ হাদিস ঠিক, আধাতের হাদিসটা ঠিক নেই। 1 মাইল দূরে থাকবে। 15 কোটি কিলোমিটার সূর্যের তাপ সইতে পারি না, 1 মাইল উপরে সূর্যের তাপ সইব কি করে? সেই দিন এক যুবককে, 1 শ্রেণীর যুবককে আল্লাহ ডেকে নেবেন আরশের ছায়াতলে জায়গা দেওয়ার জন্য। কোন যুবক? রাজুলুন দাতু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামালিন। এমন যুবক, যেই যুবককে ধনাঢ্য ঘরের, সম্ভ্রান্ত পরিবারের অপরূপা সুন্দরী, 2টি গুণ বলা হয়েছে। জাতু হাসাবিন ওয়া জামালিন মানে ধনী এবং সুন্দরী। ধনী এবং সুন্দরী একজন যুবতী ওই যুবককে আহ্বান জানাবে যে আসো আমরা একটু এনজয় করি, মজা করি, ব্যভিচার করি, আমরা একটু মজা করে আসো, এনজয় করি। ওই যুবককে যুবতী যুবককে ডাকছে, তখন ওই যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ, তোমার সৌন্দর্য, তোমার সম্পদকে আমি তোয়াক্কা করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। যুবতীর ডাকে সাড়া দিবে না। রাখো তোমার সৌন্দর্য, রাখো তোমার সম্পদ, আমার এগুলো লাগবে না, আমি আমার আল্লাহকে ভয় করি। নিজেকে হেফাজত করবে,
এটার নাম হচ্ছে কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি এটা। এই আল্লাহ ভীতি যদি যুবকের মধ্যে দেওয়া যায়, আল্লাহ ভীতি যদি মানুষের মধ্যে দেওয়া যায়, যে মানুষের মধ্যে আল্লাহ ভীতি আছে, এই যুবক কোনোদিন পরনারীর পিছনে ছুটবে না, এই পুরুষ কোনোদিন পরকে জড়াতে যাবে না, সুযোগ পেলেই যাবে না। এর পিছনে ছুটা তো বহু দূরের কথা, একটা নারীও যদি সরাসরি এসে তাকে প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করবে। এই আল্লাহ ভীতি যদি আনতে পারি, তাহলে এই লোকগুলো যাবে জান্নাতে। আল্লাহ ভীতি আনতে পারলে যাবে জান্নাতে। সদাচরণ যদি আনতে পারি তাহলে যাবে জান্নাতে। আচরণ হতে হবে উত্তম, উত্তম আচরণের অধিকারী হতে হবে। জিজ্ঞাসা করা হলো, যারা জাহান্নামে যাবে, এদের জাহান্নামে যাওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও দুইটি কারণে মানুষ জাহান্নামে যাবে। আল ফাম আল ফারজ। আল ফাম, এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। কিসের কারণে? মুখের কারণে। আল ফারজ, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। যত মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হলো মুখ আর লজ্জাস্থান। কারণ মানুষ মুখ কন্ট্রোল করতে পারে না। মানুষের মুখ কন্ট্রোল নেই, কন্ট্রোলে নেই, নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণে নেই। চুলা আর মানুষের মুখ সমান। চুলা বোঝেন তো? রান্নার চুলা, খড়ির রান্নার চুলা, বড় চুলা যেগুলো দেখেন, বিশাল বিশাল গাছ, বিশাল বিশাল জঙ্গল, ও খেয়ে ফেলে দেয়। খেয়ে ফেলে দেয় না? মানুষের মুখও তাই, যা দিবে তাই খাবে, কন্ট্রোলে নেই। কোনটা সুদের ইনকাম, কোনটা ঘুষের ইনকাম, কোনটা আত্মসাৎ থেকে এসেছে, কোনটা চুরি থেকে এসেছে, কোনটা ছিনতাই থেকে এসেছে, কোনটা ডাকাতি থেকে এসেছে, কোনটা প্রতারণা থেকে এসেছে, কোনটা চিটিংবাজি থেকে এসেছে, কোনটা আত্মসাৎ করে এসেছে, কোনটা ওজনে কম দিয়ে এসেছে, কোনটা ঠগিয়ে এসেছে, ও কোনো বাজ বিবেচনা করেন, সব মুখ দিয়ে গিলে। এই মুখের কারণে মানুষ যাবে জাহান্নামে। কোনটা বিড়ি, সিগারেট, জর্দাগুল, হারাম হালাল, কোনো তোয়াক্কা করবে না। এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল ফারজ, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। লজ্জাস্থান কন্ট্রোল নেই। লজ্জাস্থান ব্যবহারের, বৈধ ব্যবহারের একমাত্র রাস্তা বর্তমান সময়ে, একমাত্র রাস্তা হচ্ছে বিবাহ। বিবাহ ছাড়া লজ্জাস্থান ব্যবহারের বৈধ কোনো উপায় নেই। বর্তমান সময়ে ব্যভিচার করা যত সহজ, বিয়ে করা তত সহজ নয়। বিয়ে করার চেয়ে লজ্জাস্থান বৈধভাবে ব্যবহার করার চেয়ে অবৈধভাবে ব্যবহার করা সহজ। রাষ্ট্রযন্ত্র এমন অবস্থায় আপনাকে আমাকে নিয়ে গেছে, সংস্কৃতি এমন অবস্থায় নিয়ে গেছে যে লজ্জাস্থান অবৈধভাবে ব্যবহার করেন সহজ, বৈধভাবে ব্যবহার করা কঠিন। লজ্জাস্থান বৈধভাবে একটা যুবক ব্যবহার করতে চাইলে তাকে 1-2 করে প্রহার, 1-2 করে গুনতে হবে 21টা বছর, তারপরে বৈধতা পাবে রাষ্ট্রীয় আইনে। একটা যুবক বালেগ হয় 14 থেকে 15 বছর বয়সে, 14-15 বছর বয়সে বালেগ হয়ে যায়। তারপরেও তার যদি প্রয়োজন হয় বিয়ের অপেক্ষা করতে হবে 21 বছর পর্যন্ত, মানে আরো 6 বছর তাকে অপেক্ষায় থাকতে হবে। আর অবৈধভাবে ব্যবহারের জন্য এত 13-14 বছর স্কুল লাইফে যদি মনে হয় একটা নারীর সাথে প্রেম করে অবৈধভাবে ব্যভিচার করবে, কেউ বাধা দিবেন। যৌন পল্লীগুলো খুলে রেখে দিয়েছে, যৌন পল্লীগুলো খুলে দিয়েছে। এই যৌন কর্মীদের কর্মের স্বীকৃতির জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিন্তা করে মানুষ কত অমানুষ হতে পারে আপনি চিন্তা করতে পারেন? যেটা নাকি তাদের মানে এই কর্মের স্বীকৃতি দিবে রাষ্ট্র, চিন্তা করেন।
মানুষ কত খারাপ হতে পারে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে লজ্জাস্থান হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত, জিহ্বার হেফাজত, এই যদি করতে পারেন ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, এই জিহ্বার জিম্মেদারি নিতে পারবে, যে ব্যক্তি জিম্মেদারি নিতে পারবে, জামিনদার হতে পারবে, এই জিহ্বা দিয়ে কোনো খারাপ কথা বলবে না, এই জিহ্বা দিয়ে হারাম খাদ্য খাবে না, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, এই জিম্মেদারি নিজে নিতে পারবে। ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারবে, এই লজ্জাস্থান দিয়ে কোনো পাপ করবে না, কোনো পাপ করবে না, পাপ থেকে লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, এই জিম্মেদারি যে নিতে পারবে, জিহ্বার লজ্জাস্থানের আযমান লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মেদারি নিচ্ছি। এই দুইটা কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা কন্ট্রোল করো, আমি জান্নাত নিয়ে দেবো আল্লাহর কাছ থেকে। জিম্মেদারি নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন অধিকাংশ মানুষ ফেঁসে যাবে এই দুইটার জন্য, লজ্জাস্থানের কারণে আর জিহ্বার কারণে অধিকাংশ মানুষ ফেঁসে যাবে, অধিকাংশ মানুষ ফেঁসে যাবে। আজকে পরকীয়া কত, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখা যায় কত পরকীয়া চলছে, কত ধরনের পরকীয়া। কেন? ইসলাম স্বীকৃতি দিয়েছে একটা পুরুষ এট আ টাইম 4 জন স্ত্রী রাখতে পারবে, তার যদি প্রয়োজন হয় তাহলে একসাথে 4 জন পর্যন্ত স্ত্রী রাখার সুযোগ দিয়েছে। হ্যাঁ, তবে শর্ত দিয়েছে ইনসাফ করতে হবে। যদি স্ত্রী 2 জন থাকে আর 2 জন স্ত্রীর মধ্যে যদি ইনসাফ করতে না পারে, একজনকে বেশি ভালোবাসে আর একজনকে কম ভালোবাসে, এই ইনসাফ যদি করতে না পারে তাহলে এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। 2 বিয়ে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ইনসাফ করতে না পারে। যদি ইনসাফ করতে পারে তাহলে একাধিক বিয়ে করা তার জন্য জায়েজ, আর যদি ইনসাফ করতে না পারে বিয়ে একাধিক করতে পারবে না, একটাই রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, কারো প্রয়োজন হলে 2টা 3টা বিয়ে করো, কিন্তু কেন পরকীয়া করছো? হালাল ভাবে তোমাকে একাধিক স্ত্রী রাখার সুযোগ দিয়েছে, কেন তুমি পরকীয়ায় জড়াবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য পরকীয়ার শাস্তি সবচেয়ে কঠিন। পরকীয়া বা বিয়ের পরে ব্যভিচার, সেটাই তো পরকীয়া। বিয়ের পরে ব্যভিচারের শাস্তি হচ্ছে যে যখন প্রমাণ হয়ে যাবে, যদি নিজেরা স্বীকার করে তাহলে তো কথাই নেই, হাতে নাতে ধরা পড়ে গেল একদম প্রমাণ সহ, তাহলে তো কথাই নেই। প্রমাণ, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় যে এরা পরকীয়া করেছে, পরস্পরে ব্যভিচার করেছে বিয়ের পরে, তাহলে তার বেঁচে থাকার মতো কোনো অধিকার পৃথিবীতে নেই, বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যেদিন প্রমাণ হয়ে যাবে, যেদিন সাক্ষ্য প্রমাণ হয়ে যাবে যে এরা পরকীয়া করেছে, বিয়ের পরে ব্যভিচার করেছে, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাস্তা নেই। তাদের একটাই শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, মেরে ফেলে দিতে হবে। কিন্তু মারবে কে? রাষ্ট্র, ব্যক্তি নয়। ব্যক্তি মারতে গেলে তো গৃহযুদ্ধ লেগে যাবে, তাই না? একটা মেয়েকে মারলেন এই পাড়ার, গোটা পাড়া খেপে যাবে, ওর বংশ খেপে যাবে, 2 পাড়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হবে। এই জন্য ব্যক্তির হাতে এটা দেয়নি, এটা দিয়েছে রাষ্ট্রের হাতে। রাষ্ট্রকে চাপ দেওয়া যাবে, রাষ্ট্রকে বৈধভাবে আদায় করে নেওয়ার চাপ দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন এত শক্ত সিদ্ধান্ত ইসলাম কেন দিয়েছে? পরকীয়া করে ধরা পড়ে গেছে, পরকীয়া করে প্রমাণ হয়ে গেছে, প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে ক্ষমা করতে পারে, তাই না? বাংলাদেশের আইনে পারে তো? প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে ক্ষমা করতে পারে। ইসলামের আইনে পরকীয়া করে ধরা পড়েছে, প্রমাণ হয়ে গেছে, প্রেসিডেন্ট কেন? প্রেসিডেন্টের 14 গোষ্ঠী আসলেও ক্ষমা করার সুযোগ নেই। এটা হচ্ছে ইসলাম, কোনো তার ক্ষমা নেই। গোটা গোষ্ঠী মিলে
গোটা পার্লামেন্ট বিলেও যদি চিন্তা করে যে ওকে ক্ষমা করব, যে কথার কথা যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা এমপি বা কোনো চেয়ারম্যান বা মেম্বার বা প্রধান বিচারপতির ছেলে পরকীয়া করেছে, ধরা পড়ে গেছে, গোটা পার্লামেন্ট মিলেও যদি সিদ্ধান্ত নেই যে না ওকে শাস্তি মওকুফ করে দিলাম, ইসলামী রাষ্ট্রে কোনো সুযোগ নেই, শাস্তি একটা মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, কেন? কারণ এর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, দুইটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়, নানান সমস্যায় পড়তে হয়। যে কথা বলছিলাম যে দেখুন, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কন্ট্রোল করতে হবে, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মৌলিক কয়েকটি কাজ। এক, ঈমান ঠিক করতে হবে। কি বলেন তো? ঈমান। কারণ ঈমানদার ছাড়া লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিমুমিন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, বিধায় মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে আপনাকে টিকে থাকতে হবে। কাবিরা গুনাহও যদি কেউ করে, কাবিরা গুনাহগার ব্যক্তিও যদি হয়, আর ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে জান্নাতে যাবে। কাবিরা গুনার জন্য শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে পড়তে হবে, কিন্তু ঈমানের বদৌলতে একদিন জান্নাতে যাবে। কিন্তু ঈমান যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ঈমান যদি ভেঙে যায়, বাতিল হয়ে যায়, তাহলে আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই। বিধায় মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান আনার পরেও ঈমান ভেঙে যায়, এটা বিশ্বাস হয় কি? অজু করে যদি অজু ভেঙে যায়, সালাত যেমন হয় না, ঈমান এনে ঈমান ভেঙে যাওয়ার পরেও যা ইবাদত করে আর ইবাদত কবুল হয় না। ঈমান ভেঙে যায় শিরিক করলে। ঈমান ভেঙে যায় কি করলে? শিরিক করলে। ঈমান ভেঙে যায় ইসলামী বিধিবিধানের চেয়ে অন্য কোনো বিধিবিধানকে ভালো লাগলে। ইসলামের আদর্শের চেয়ে অমুসলিমের আদর্শ, ইসলামের ধরনের নির্বাচন পদ্ধতি, ইসলামের পদ্ধতির চেয়েও যদি গণতন্ত্র পদ্ধতি আপনার কাছে মনে হয় যে না ইসলামের চেয়ে বেশি ভালো, তাহলে ঈমান ভেঙে যাবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। ইসলামের তো একটা ব্যবস্থা আছে, নির্বাচন পদ্ধতি আছে, আছে না নেই? 4 খলিফা নির্বাচিত হয়েছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। তো ইসলামের নির্বাচন পদ্ধতির চেয়েও যদি কারো কাছে মনে হয় যে না ইসলামের নির্বাচন পদ্ধতির চেয়ে গণতন্ত্রের নির্বাচন পদ্ধতিটা ভালো, তাহলে তার ঈমান ভেঙে যাবে। ওকে কালেমা পড়ে নতুন করে কালেমে শাহাদাত পড়ে মুসলিম হতে হবে, তখন না, তাছাড়া ঈমান আসবে না। মানে ইসলামের কোনো নীতি আদর্শ এর চেয়ে অমুসলিমদের কোনো নীতি আদর্শ যদি কারো কাছে ভালো মনে হয়, তাহলে তার ঈমান ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, 10টি কারণ আছে ঈমান ভঙ্গের। কয়টি কারণ? 10টি। অবশ্য 10টি কারণ একদম দলিল সহ লেখা আছে আমার একটা ছোট্ট বইয়ে, সম্ভবত 35-40 টাকা দাম হতে পারে। একটা ছোট্ট বই আছে 35-40 টাকা দামের, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ। বইটা এখানে পাওয়া যাবে, স্টেজের এখানে পাবেন, চাইলে কেউ নিয়ে পড়তে পারেন। যাকগে, ওই বিষয়ে কথা বলতে গেলে একদিনের আলোচনা দরকার। আজকে ওই বিষয়ে আর যাবো না, যেহেতু একটা সময় নিয়ে কথা বলতে চাইছি আপনাদের সামনে। তো ঈমান ভঙ্গের কারণ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কেউ যদি মনে করে ইসলামের সবকিছুই ভালো লাগে, দাড়িটা ইসলাম রেখে দিতে বলেছে, ভালো লাগে না, একটা যুবক কেন দাড়ি রাখবে? তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় দাড়ি রাখলে। তার যুবকের যে একটা স্পৃহা, আলাদা একটা গ্লেস, এটা থাকে না দাড়ি রাখলে। বরং দাড়ি কেটে চেঁচে রাখলে ভালো লাগে, ইসলামের এটা ভালো লাগে না, এই চিন্তা যদি কেউ করে, ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। হ্যাঁ, দাড়ি কাটে, তার অলসতা, এটাতে ঈমান ভাঙবে না। দাড়ি চাঁচে, এটা পাপ হবে, কিন্তু ঈমান ভাঙবে না। কিন্তু যদি এই চিন্তা করে যে ইসলামের এই নীতিটা আমার ভালো লাগে না, অমুসলিমদের এই নীতিটাই বেশি ভালো, যে দাড়ি চেঁচে রাখবে যুবক, তখন ঈমান ভেঙে যাবে। কেউ যদি মনে করে টাকনুর নিচে কাপড় পরবো, এটা স্মার্ট মনে হয়, ভালো লাগে, এটা টাকনুর উপরে কাপড় পরতে হবে, ইসলামের এই নীতি আমার ভালো লাগে না, এই বিশ্বাস, এই চিন্তা যদি কেউ করে যে ইসলামের এটা আমার পছন্দ হয় না, তাহলে ঈমান ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ঈমান নিয়ে টিকে থাকতে হবে,
একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এমন একটা নসিহত করুন যেটা আমার জীবনের জন্য যথেষ্ট, যেটার উপরে টিকে থাকলে আমি জান্নাতে যেতে পারবো, এই বিষয়ে যেন কাউকে জিজ্ঞাসা করা না লাগে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো, ফা আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ফাস্তাকিম, এবং এই ঈমানের উপরে টিকে থাকো, তুমি জান্নাতে যাবে। ঈমান নিয়ে টিকে থাকতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2, জান্নাতে যেতে চাইলে সালাত আদায় করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সালাত আদায় করতে হবে। যতগুলো হাদিসে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলা হয়েছে, প্রত্যেকটা হাদিসে সালাতের কথা আছে। সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত। যুব সমাজের প্রতিও এই আহ্বান রেখে গেলাম যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, সালাত আদায় করতেই হবে। বয়স 10 বছর পার হয়েছে মানে আর কোনো ছাড় নেই। 7 থেকে 10 বছর ট্রেনিং চলবে, ছাড় আছে, কিন্তু 10+ হয়েছে ওই ব্যক্তির জন্য আর ছাড় নেই, সালাত আদায় করতে হবে। করতে না চাইলে পিটিয়ে সালাত আদায় করতে হবে। 3, জান্নাতে যেতে চাইলে রমাজানের সিয়াম পালন করতে হবে। নফল সিয়াম সুযোগ হলে করবে বা করবে না তার ইখতিয়ার, কিন্তু ফরজ সিয়াম ছাড়া যাবে না। রমাজানের সিয়াম পালন করতে হবে জান্নাতে যেতে চাইলে। কয়টা বললাম? 1, কি বলেন তো? ঈমান। 2, সালাত। 3, সিয়াম। এই 3টি স্পষ্ট। এরপরে বাকিগুলো পরিবর্তন হয়েছে। 1 হাদিসে এসেছে ফরজ যাকাত, 1 হাদিসে এসেছে ফরজ যাকাত, অন্য জায়গায় এসেছে হজ। তো জাকাত এবং হজেরটা সব হাদিসে নেই। এই জন্য নেই যে জাকাত এবং হজ সবার উপরে, মানে ওটা ব্যক্তি বিশেষ, কিন্তু আগের 3টা সবার। কে আমির, কে ফকির, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে দিনমজুর, কে খেটে খাওয়া, কে বুড়া, কে বুড়ি, সবার উপরে 3টা, সালাত, সিয়াম আর ঈমান। কিন্তু জাকাত আর হজ সবার উপরে নয়, ওটা ব্যক্তি বিশেষ। যার টাকা পয়সা আছে তার উপরে হজ, টাকা পয়সা আছে তার উপরে জাকাত। নেশাব পরিমাণ সম্পদ হলে জাকাত হবে, আর হজের সামর্থ্য থাকলে হজ হবে। এই জন্য সব হাদিসে হজ আর জাকাতের কথা নেই। পাশাপাশি আরো 2টা কথা এসেছে, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা। হালালগুলো মেনে চলতে হবে, হারামগুলো ছেড়ে দিতে হবে। হালালগুলো মেনে চলতে হবে, হারামগুলো ছেড়ে দিতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। হালাল মেনে চলতে হবে, হারাম ছাড়তে হবে। নারীদের জন্য 4টি বিষয় বলা হয়েছে। ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করে, ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করে, লজ্জাস্থানের হেফাজত করে। 4টা কাজ যদি নারীরা করে, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর খেদমত আর পর্দা, এই 4টা কাজ। কয়টা? 4টা। সালাত, সিয়াম, স্বামীর খেদমত আর পর্দা। কিলা লাহা, বিচারের মাঠে এই নারীকে বলা হবে, উদখুলিল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি শীতে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করো। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মাত্র 4টি কাজ আপনার জন্য। সালাত পড়েন, সিয়াম পালন করেন, স্বামীর খেদমত করেন আর পর্দা করেন। পরের 2টাতে নারীরা একটু পিছিয়ে, স্বামীর খেদমত করতে চায় না, করলেও স্বামীর খেদমতে সন্তুষ্ট হতে পারে না, স্বামীকে যথেষ্ট মনে করে না, শুধু অকৃতজ্ঞ মানসিকতা থাকে। এটা নারীদের জন্য ক্ষতির একটা বড় কারণ। স্বামীর যা আছে ততটুকুতে সন্তুষ্ট থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে বলেছিলেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, একজন নারীকে, মাঝ বয়সী নারীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর সম্পর্কে কেমন ইত্যাদি। তো বললেন যে না, আমি আমার স্বামীর জন্য যা প্রয়োজন আমি সবকিছু করি, তবে আমার স্বামী আমার জন্য যথেষ্ট নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ওয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। তুমি তোমার স্বামীর মাধ্যমে জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, তুমি সিদ্ধান্ত নাও। মানে স্বামী জান্নাতে যাওয়ার মাধ্যম, স্বামী জাহান্নামে যাওয়ার কারণ। একজন নারীকে বলেছিলেন, এটা মুসনাদ আহমদের হাদিস। বিধায় স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করেন। একটা নারী স্বামীকে যদি সাপোর্ট দেয়,
উৎসাহ দেয়, তাহলে অসম্ভব কাজ ওই পুরুষ করে দিতে পারবে। যেটা সম্ভব মনে হয় না সে কাজও করে দিতে পারবে, যদি সাপোর্ট দেয় পরিপূর্ণ। বিধায় স্ত্রীর একটা ভালো সাপোর্ট দরকার একটা পুরুষকে এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা পুরুষ সারাদিন কাজ করে যখন বাড়িতে প্রবেশ করবে, তখন যদি স্ত্রী হতাশাব্যঞ্জক কথা বলে, বাড়িতে প্রবেশ করেছে শুরু হলো, মানে কি পেয়েছি আর কি পায়নি এইটা নিয়ে শুরু যদি হয়, তখন ওই স্বামী পিছিয়ে যায়, সামনে এগিয়ে যেতে পারে না। বিধায় স্ত্রীদের স্বামীর ভালো মন্দ পরিবেশ পরিস্থিতি বুঝে স্বামীর সাথে এই বিষয়গুলো শেয়ার করা উচিত। আরো উৎসাহমূলক তাকে প্রেরণামূলক কথাবার্তা বলা উচিত একজন স্ত্রীর। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জায়গাতে নারীরা পিছিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সন্তুষ্ট হন না একটা নারীর প্রতি যতক্ষণ স্বামী সন্তুষ্ট থাকে না নারীর প্রতি। স্বামী যদি সন্তুষ্ট না থাকেন নারীর উপরে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হন না। এই জন্য স্বামীকে সন্তুষ্ট রেখেই একজন নারীকে এগিয়ে যেতে হয়। স্বামী নারীর জন্য কি পরিমাণ সম্মানের! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা যাওজুহা শাহিদ। স্বামী বাড়িতে আছে এমত অবস্থায় নফল সিয়াম করা হালাল নয় ওই নারীর জন্য, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। স্বামী বাড়িতে আছে, এই স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করতে পারবে না। কারণ স্বামী যদি তাকে প্রয়োজনে ডাকে, এই জন্য নফল সিয়াম হারাম করে দেওয়া হয়েছে। স্বামী বাড়িতে থেকে নফল সিয়াম রাখতে পারবে না। তাহলে স্বামী কি জিনিস একটু বুঝতে হবে, যে হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, বিধায় নারীদের দৃষ্টি আকর্ষণ করব যে এই জায়গাতে আপনারা আরো আন্তরিক হন। অবশ্যই স্বামীকেও স্ত্রীর প্রতি আন্তরিক হতে হবে। কারণ একজন মেয়ে তার বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে স্বামীর ঘরে এসেছে, সব ত্যাগ করে স্বামীর ঘরে চলে এসেছে, স্বামীর হাত ধরে চলে এসেছে। বিধায় স্বামীকে এই চিন্তাটাও করা উচিত যে একটা মেয়ে যখন বাবার বাড়িতে ছিল, তার একটা 3 পিস দরকার, বাবাকে বলতো যে আব্বু 3 পিস দিতে হবে। তার এই গয়না দরকার, বাবাকে বলতো আব্বু এটা দিতে হবে। কিন্তু আর তো বলার জায়গা নেই, বিয়ে দিয়ে দিয়েছে। এখন স্বামী তার আশ্রয়, বিদেশ স্বামীকেও এটা খেয়াল রাখা উচিত তার কি কি প্রয়োজন। অবশ্যই স্বামীকে এটা খেয়াল রাখতে হবে যে তার প্রয়োজনে তার পাশে দাঁড়াতে হবে সার্বিকভাবে। 4 নম্বর যেটা বলছিলাম, পর্দা। একটা নারীকে পর্দার মধ্যে আসতে হবে। যদি নারী পর্দা না করে, তাহলে বিপদে পড়ে যায় 4 শ্রেণীর মানুষ। যতদিন বিয়ে হয়নি ততদিন বাবা বিপদে থাকে নারীর জন্য। কারণ একটা মেয়ে বাবার সংসারে থেকে যদি পর্দা না করে, তাহলে বাবা হবে দায়ুস, যে বাবা জান্নাতে যেতে পারবে না মেয়ের কারণে। আর মেয়ে যেতে পারবে না বেপর্দায় থাকার কারণে। যখন বাবা মারা গেছে, বড় ভাই আছে, প্রাপ্তবয়স্কা মেয়ে বোন বাড়িতে আছে, আর বড় ভাই আছে, বিয়ে হয়নি, এমতো অবস্থায় ওই মেয়ে যদি, ওই বোন যদি বেপর্দায় থাকে, তাহলে বড় ভাই দায়ুসের কাতারে পড়বে। কারণ বড় ভাইয়ের জিম্মেদারি বোনকে পর্দা করাতে হবে। কারণ বড় ভাই ফেঁসে যাবে বোনের কারণে, আর বোন ফেঁসে যাবে বেপর্দার কারণে। ঠিক যখন বিয়ে হয়ে গেল, তখন স্বামীর জিম্মেদারি, স্বামী দায়ুস হবে যদি স্ত্রী পর্দা না করে। স্ত্রী পর্দা করে না, তাই স্ত্রী জাহান্নামে যাবে, আর স্বামী জাহান্নামে যাবে বেপর্দায় থাকার কারণে, দায়ুস হওয়ার কারণে। ঠিক স্বামী মারা গেছে, ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই মা যদি এখন পর্দা না করে, মা যদি পরকীয়া করে বেড়ায়, ছেলে আছে প্রাপ্তবয়স্ক, তাহলে ছেলে তখন দায়ুস। কারণ ছেলের জিম্মেদারি মাকে কন্ট্রোল করা, মাকে নিয়ন্ত্রণে রাখা, মাকে পর্দায় নিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা মেয়ের জন্য কখনো বাবা ফেঁসে যায়, কখনো বড় ভাই ফেঁসে যায়, কখনো স্বামী ফেঁসে যায়, কখনো ছেলে ফেঁসে যায়। বিদায় মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনি পর্দার মধ্যে আসেন, সবাই আপনার থেকে নিরাপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাইবেন, যেন ইস্তেগফার যার আমল নামায় যত থাকবে তার জন্য জাহান্নাম থেকে বাঁচা তত সহজ।